নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। ভক্তি দর্শন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা জেনে নেব পৌষ মাস সংক্রান্ত সম্পূর্ণ নিয়ম ও বিধি। পৌষ মাসে কি করা উচিত আর কি করা উচিত না, পৌষ মাসে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, এই মাসে কি দান করবেন, সমস্ত বিষয় জেনে নেব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই ভিডিওটি নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে তারা এই ভিডিও থেকে একটু হলেও উপকৃত হন। এবার আসছি আসল বিষয়ে। পৌষ মাস শুরু হচ্ছে 18ই ডিসেম্বর সোমবার 2023 থেকে এবং পৌষ মাস শেষ হবে 15ই জানুয়ারি সোমবার 2024-এ। এই পৌষ মাস হল বাংলা মাসের নবম মাস। এই পৌষ মাসের নামকরণ হয়েছে পৌষা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এবং এই মাস থেকেই শীতের শুরু। অগ্রহায়ণ মাসে নূতন শস্য ঘরে তোলা হয়, তাই গৃহস্থের গোলা রান্নাঘরের ভাড়া পূর্ণ থাকে। তাই এই মাসকে লক্ষ্মী মাস হিসেবেও গণ্য করে থাকেন গ্রাম বাংলার মানুষরা। তাই এই মাসে নানান উৎসব পিঠে পার্বণের মধ্যে দিয়ে পুরো পৌষ মাসকে উদযাপিত করা হয়ে থাকে এবং এই মাসকে বিদায় জানানো হয় পৌষ সংক্রান্তির পিঠে পুলির নানান উৎসবের মাধ্যমে। এমনকি গ্রাম বাংলার অনেক গ্রামেও এই পৌষ মাসকে লক্ষ্মী মাস হিসেবে ধরে লক্ষ্মী গণেশ পুজো বা মা লক্ষ্মীর আরাধনা করা হয়ে থাকে। এছাড়াও হিন্দু ধর্মে পৌষ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে প্রতিটি মাস কোনো না কোনো দেবতার সঙ্গে সম্পর্কিত এবং তাদের প্রতি সমর্পিত। শ্রাবণ মাস যেমন দেবাদিদেব মহাদেবের নামে উৎসর্গ করা হয়ে থাকে, ঠিক তেমনি পৌষ মাস সূর্যের সাথে সম্পর্কিত, তার প্রতি উৎসর্গকৃত। এই মাসের বিশেষ মাহাত্ম্য এই কারণেও রয়েছে, কেননা এই পৌষ মাসে আমাদের পিতৃপুরুষ তথা তাদের আত্মার সাথে সরাসরি সংযোগ স্থাপন করার জন্য এই পৌষ মাস একটি বিশেষ মাস। বিশেষ করে পৌষ অমাবস্যার দিনটিকে বিশেষভাবে মাহাত্ম্য দেওয়া হয়েছে। এই মাসে পিণ্ডদান ও শ্রাদ্ধ অনুষ্ঠান করা পিতৃপুরুষদের জন্য শুভ ফল বলে মনে করা হয়। এই কারণে পৌষ মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব এই পৌষ মাসের মাহাত্ম্য এবং এই মাসে কি করবেন বা কি করবেন না। এই পৌষ মাস শুরু হচ্ছে 18ই ডিসেম্বর সোমবার 2023 থেকে এবং এই পৌষ মাস শেষ হবে 15ই জানুয়ারি সোমবার 2024-এ। এই পৌষ মাসে সূর্যদেবের পূজা আরাধনা করা উচিত, কারণ এই মাসটি সূর্যদেবের প্রতি সমর্পিত। ভোরবেলা উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে তামার পাত্রে জল নিয়ে তাতে লাল ফুল লাল চন্দন ও অক্ষত মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন এবং সূর্যদেবের মন্ত্র অবশ্যই জপ করবেন। এতে আপনার কর্মপদ প্রতিপত্তি ইত্যাদিতে সাফল্য বৃদ্ধি হবে। সাথে যে সব বাচ্চারা পড়াশোনার প্রতি অমনোযোগী তাদের ক্ষেত্রে এটি বিশেষ কার্যকরী হবে এবং পড়াশোনায় তারা মনোনিবেশ করতে পারবে। আপনারা যখন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন তখন অবশ্যই লাল বস্ত্র পরিধান করে তবেই সূর্যদেবের পুজো করবেন ও অর্ঘ্য দেবেন। এটি আপনাদের জন্য আরও বেশি ফলদায়ী হবে। এছাড়া দ্বিতীয়ত যে কাজটি করবেন সেটি হলো পৌষ মাসের প্রতি রবিবার উপবাস রাখতে হবে, কারণ রবিবার সূর্যের বার এবং এই দিন সূর্য দেবতার পুজো করলে বিশেষ ফল প্রাপ্ত হয়ে থাকে। এই উপবাস চলাকালীন আপনারা খাবারে লবণ গ্রহণ করবেন না। যদি প্রয়োজন হয় তবে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। এই দিনটিতে মিষ্টি খাবার খাওয়া দরকার। এতে সূর্য ভগবান আপনার উপর সন্তুষ্ট হবেন এবং আপনার রাশিতে সূর্যের প্রভাব বৃদ্ধি পাবে, যা আপনার সৌভাগ্য বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া পৌষ মাসে যেহেতু খুব শীত পড়ে, এমন পরিস্থিতিতে আপনাকে অবশ্যই গরম কাপড় কম্বল গুড় ইত্যাদি দান করতে হবে এবং এই মাসে দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে।
যেহেতু এই মাসে তর্পণ পিণ্ডদান বিশেষ মাহাত্ম্যপূর্ণ, তাই আপনারা পিতৃপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং আপনার কুণ্ডলী থেকে পিতৃদোষ দূর করতে গরিব দুস্থদের সামর্থ্য অনুযায়ী দান করুন। এবার আমরা জানব এই মাসে কি কি দান করা উচিত। এই মাসে কালো তিল, কালো কম্বল, কালো বস্ত্র, জল, অন্ন, গুড় প্রভৃতি দান করতে পারেন এবং এই মাসে সূর্যদেবকে তিল ও খিচুড়ি নিবেদন করুন। এই পৌষ মাসে আপনারা চেষ্টা করবেন লাল ও হলুদ রঙের বস্ত্র পরিধান করতে। এতে আপনার ভাগ্যের উন্নতি ঘটবে, কারণ সূর্যদেবের প্রিয় রং হলো লাল ও হলুদ। এছাড়া এই মাসে কোনো নূতন কাজ যেমন গৃহ আরম্ভ, গৃহপ্রবেশ বা আটকে থাকা কোনো কাজ করবেন না। এই মাসে সন্তানদের বিবাহ বা কোনো শুভ কাজ এড়িয়ে চলুন। এছাড়া কথিত আছে পৌষ মাসে ঘর থেকে কেউ কুকুর বিড়ালও তাড়ায় না। অতএব এই মাসে আপনার ঘরে আসা কুকুর বা বিড়ালকে তাড়িয়ে দেবেন না। এছাড়া যদি আপনার বাড়িতে কোনো ভিক্ষুক আসে, তাকে খালি হাতে ফেরাবেন না। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান দক্ষিণা দিয়ে তাকে বিদায় করবেন। এই মাসে আপনারা ঝাড়ু কিনবেন না বা পুরনো ঝাড়ুও ফেলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।